খাঁটি গল্পের ঘাঁটি, যেখানে গল্প নয় অনুভূতির জন্ম হয়। আজকের কাহিনী একটি বাস্তব চিত্র, যা আজকাল হরদমই হয়ে থাকে স্বামী স্ত্রীর মধ্যে, ডিভোর্স। সকালটা অন্য দিনের মতোই শুরু হয়েছিল, কিন্তু আজ নিবারণ আর মাধুরীর ঘরে অদ্ভুত টানটান উত্তেজনা। নিবারণ রেগে বলল, তোমাকে কি এই প্রজেক্টের ট্যুরে যেতেই হবে? বাড়িতে একটা বাচ্চা আছে, ওকে কে দেখবে? মাধুরী শান্ত গলায় উত্তর দিল, প্রজেক্টটা আমার কেরিয়ারের জন্য খুবই গুরুত্বপূর্ণ, সবসময় আমাকেই কেন থামতে হবে? নিবারণ ক্ষুব্ধ হয়ে বলল, থাক, তুমি চাইলেই বসকে বলে দিতে পারতে, বাচ্চা আছে, অসুবিধা আছে, যাওয়া হবে না। মাধুরীর গলা এবার কেমন যেন কেঁপে উঠল। আমি সবসময় কেন স্যাক্রিফাইস করব? আমি কি শুধুই মা, বউ, মানুষ নই? জানো, আমি নিজে রোজগার করি, আর তোমার থেকেও অনেক বেশি করি। নিবারণ হতভম্ব। আমি কি সাহায্য করি না? তুমি রান্না করলে আমি সবজি কাটি, কাপড় ধুই, ছেলে মেয়েদের স্কুলের জন্য তৈরি করে দিই। তাহলে তুমি একা সব সামলাও? এটা কিভাবে বললে? কথা বাড়তে থাকে। তাদের 12 বছরের ছেলে রোহন ভয় পেয়ে নিজের ঘরে দরজা বন্ধ করে দেয়। হঠাৎ মাধুরী বলে বসল, আসল কথা, তুমি একা কিছুই করতে পারো না। আমি না থাকলে সংসারের একটা কাজও তুমি ঠিক করে সামলাতে পারতে না। নিবারণ বলল, কেন আমি কাজ করি না বলো তো? আমি তো চেষ্টা করি দুজনের সম্পর্কটা টিকিয়ে রাখতে। মাধুরী আর শুনল না, রেগে গিয়ে বেরিয়ে গেল। এরপর কয়েক মাস ধরে ঝগড়া, কথা না বলা। একদিন হঠাৎ নিবারণের হাতে এলো আইনজীবীর পাঠানো একটি খাম। মাধুরী ডিভোর্স নোটিশ পাঠিয়েছে। নিবারণ সোফায় বসে নোটিশটা দেখছিল। তার চোখে এক ধরনের অবিশ্বাস। সে কখনো ভাবেনি মাধুরী সত্যিই এমনটা করতে পারবে। নিবারণ চেষ্টা করছিল বোঝাতে, আবারও ভাবো, রোহনের কথা ভেবে দেখো। মাধুরী বলল, আমি স্বাধীনতা চাই, আমি নিজের মতো করে বাঁচতে চাই। এই সম্পর্ক আমাকে শ্বাস নিতে দেয় না। ডিভোর্স কোর্টে উঠল। সবচেয়ে বড় প্রশ্ন ছিল, ছেলেটা কার কাছে থাকবে? মাধুরী ঠান্ডা স্বরে বলল, আমার কাজের প্রচুর চাপ, আমি রোহনকে রাখতে পারবো না, ও নিবারণের সঙ্গে থাকুক। নিবারণ কিছু বলল না, শুধু ছেলেকে জড়িয়ে ধরে বলল, তোকে আমি ছাড়বো না বাবু। বাইরে বেরোতে বেরোতে মাধুরী ব্যঙ্গ করে বলল, এখন দেখাই যাবে একা একটা বাচ্চাকে মানুষ করা কত সহজ। তুমি তো মুখেই শুধু বড় বড় কথা বলো, এবার কাজে করে দেখাও। নিবারণ খুব শান্তভাবে বলল, যেদিন আমার ছেলে নিজের পায়ে দাঁড়াবে, সেদিন আমি তোমাকে ফোন করব। বেশ কয়েক বছর পর মাধুরীর ফোনে হঠাৎ নিবারণের নাম ভেসে উঠল। অনেক বছর পর কল। মাধুরীর গলা নির্লিপ্ত, কেন ফোন করেছ? নিবারণ বলল, একটা জিনিস দেখাতে চাই। সে ফোনটা ঘুরিয়ে দিল। ওপারে দেখা গেল রোহন একটা সাদা কোট পরে দাঁড়িয়ে। নিবারণের গলা ভেজা। চিনতে পারছো? আজ ও ডাক্তার হয়েছে। একাই মানুষ করেছি। তুমি বলেছিলে না আমি পারবো না? মাধুরী কিছু বলতে যাচ্ছিল, তার আগেই নিবারণ ফোনটা কেটে দিল। রোহনেরও মায়ের প্রতি সেরকম কোনো টান নেই। সময়ের সঙ্গে সে দূরত্ব আরও বেড়ে গেছে। রোহন বাবার দিকে তাকিয়ে বলল, এবার বাবা তুমি আর কোনো কাজ করবে না, শুধু বিশ্রাম নেবে। নিবারণ হাসল, বিশ্রাম তো এখনই নেওয়ার সময় না রে, এখন তোর জন্য একটা ভালো সঙ্গী খুঁজতে হবে, তারপরই আমার বিশ্রাম। রোহনও হেসে ফেলল। ঘর ভরে গেল হাসিতে। শেষ কথাটা হলো, আজকাল ডিভোর্স বেড়ে গেছে, তা ভুল নয়, কিন্তু ভুল হলো একটা ছোট্ট সরল প্রাণকে মাঝখানে দাঁড় করিয়ে দেওয়া। ডিভোর্স নিতে চাইলে নিন, কিন্তু সন্তান পৃথিবীতে আসার আগেই সিদ্ধান্ত নিন। ওদের ব্যথা বোঝার ক্ষমতা নেই, তবুও ব্যথাটা বুকের দেশলাইয়ের আঁচের মতো পড়ে।